হ্যালো বাচ্চো, সালাম আদাব এর নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে কিভাবে ভালো করে পড়াশোনা করে A+ পাওয়া যায়, অর্থাৎ 80+ মার্ক পাওয়া যায়। যেহেতু আমাদের সাবজেক্টগুলো গ্রুপ অর্থাৎ থিওরি বেসড, সো এই সাবজেক্টগুলো থেকে মার্ক ক্যারি করা খুবই টাফ। বাট তুমি যদি খানিকটা কৌশলী হও, একটু টেকনিক টুটকা অবলম্বন করো, তাহলে তুমি সেই সাবজেক্টগুলো থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে এবং তোমার যেটা স্বপ্ন A+ পাওয়া সেটা তুমি তোমার স্বপ্নে পৌঁছাতে পারবে। সো প্রথমে আমরা যেটা বলবো, যদি আমি ইকোনমিক্স অর্থাৎ সাবজেক্টও যদি কয়েকটা উদাহরণ দিই, যেমন ইকোনমিক্সের কথা যদি আমি বলি, সেই সাবজেক্টে যেহেতু কিছু ম্যাথ আছে, কিছু না ভালোই ম্যাথ আছে ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপার ম্যাথ বেসড না। সো তুমি যদি হচ্ছে ফার্স্ট পেপার ম্যাথগুলো একটু বুঝে যাও, সেকেন্ড পেপারে যদি হচ্ছে থিওরিগুলো ভালো করে পড়ো, এটা সবাই তোমাকে বলবে। বাট আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি একটু নোট করো, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একটু নোট করো। নোট করে কোনটাতে তোমার ঘাটতি আছে, কোনটাতে তুমি হচ্ছে ভালো করে পারো, সেই জায়গাগুলো হচ্ছে ফাইন্ড আউট করো। ফাইন্ড আউট করার পর তুমি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যেই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে প্রত্যেক বছর, সেই জায়গাটা হচ্ছে ভালো করে ডিফাইন করে ফেলো এবং ওইটা হচ্ছে ভালো করে রিভাইজ দাও এবং হচ্ছে ওইটা লেখা শুরু করো বেশি করে। অর্থাৎ আমি কেন নোটের কথা বলতেছি, যেহেতু আমাদের মানবিকের সাবজেক্টগুলো হচ্ছে থিওরি বেস, সো আমাদের নোট করাটা খুবই 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 জরুরি। কারণ নোট করলে তোমার জিনিসগুলো মাথায় বারবার রিকেপ হবে। তারপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সিভিক্স অথবা হিস্ট্রি যাদের আছে, সিভিক এবং হিস্ট্রিতে মেনলি যেহেতু আমাদের ঐতিহাসিক কাহিনীগুলো আছে, সেখানে তুমি সেটাকে কাহিনী আকারে বর্ণনা করতে পারো, কাহিনী আকারে সেগুলো পড়তে পারো। যেমন কয়েকদিন আগে জুলাই মুভমেন্ট হয়ে গিয়েছে, সো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে জুলাই মুভমেন্ট নিয়ে কিছু বলো, তুমি তো অবভিয়াসলি বই পড়বা না, তাই না? কাহিনী বলবা যে এটার পর এটা হয়েছে, এটার পর এটা হয়েছে। সো সেই অনুযায়ী তুমি হচ্ছে নিজেকে একটু গুছাও এবং তুমি হচ্ছে প্রত্যেকটা কাহিনী আকারে যেন নোট করো এবং কাহিনীগুলো মাথায় গেঁথে নাও, দেন তোমার লিখতে ইজি হবে। তারপর আমরা নেক্সট ভিডিওতে আরেকটা ভিডিওতে কথা বলবো কিভাবে লিখা ভালো করে, প্রেজেন্টেশন ভালো করে মার্ক ক্যারি করা যায়। এবং 3 নাম্বার যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল তোমার। অর্থাৎ তুমি যে প্রেজেন্টেশন করতেছো, তোমার কিন্তু একটা কথা আছে, আগে দর্শনদারি দেন গুণ বিচারি। অর্থাৎ ইওর ফার্স্ট ইমপ্রেশন ইজ ইউর লাস্ট ইমপ্রেশন। সো তোমার ফার্স্ট ইমপ্রেশনটা কেমন হচ্ছে সেটা তোমার ভালো করে দেখতে হবে, খাতাটা কীভাবে গুছাচ্ছ সাজাচ্ছ ওইটা দেখতে হবে। এখন কালো আরে কি বল, লাল নীল হলুদ বিভিন্ন কালি তুমি অ্যাড করে যেটাকে একদম অতিরঞ্জন করে ফেলবা, সেই জিনিসটা না যেটা মেয়েরা করে। তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমাকে আগেই হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে ভালো করে হচ্ছে নোট করতে হবে এবং সেটার জন্য তুমি কি কি কালার ইউজ করবে সেগুলো ডিফাইন করে পড়াশোনা করতে থাকো। আশা করি সব কিছু ভালো হবে এবং নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে হচ্ছে মার্ক এবং প্রেজেন্টেশন স্কিল বাড়ানো যায় এবং মার্ক বেশি ক্যারি করা যায়। থ্যাংক ইউ।